হিন্দু শব্দের অর্থ ঋগ্বেদের একটা জায়গায় লেখা রয়েছে, হীন তাকে জয় করেছেন যারা। আমরা জয় করেছি বলেই অন্যের ধর্মকে সত্য বলে স্বীকার করি। বুধবার কলকাতা চেতলা পার্কে স্বামীজির মূর্তির পাদদেশে এক যুবক সমাবেশের মঞ্চে এমনই মন্তব্য করেছেন স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ। এদিন তিনি টাইমস 14 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে আর কি বলেছেন শোনাবো। এবং স্বীকৃতি দেয়। হিন্দু শব্দের অর্থ ঋগ্বেদের একটা জায়গায় রয়েছে যে হীনতাকে জয় করেছে যারা। হীনতা মানে কি? আমি অন্যর সঙ্গে সুপিরিয়র, আমি হীন, আমি অন্যর সঙ্গে পারি না। এইটা আমরা কখনো না। আমরা হীনতাকে জয় করেছি বলে আমরা সমস্ত ধর্মকে সত্য বলে বিশ্বাস করি। আর সত্য বলে বিশ্বাস করি বলেই হিন্দু ধর্ম অদ্বৈত বেদান্তের সাধনা করেছে, যেটা সমস্ত ধর্ম যে ধর্মমত এসছে সেই অদ্বৈত বেদান্তের মধ্যে থেকেই সমস্ত অন্যান্য যে সমস্ত প্রবর্তিত রিলিজিয়ান, সেমেটিক রিলিজিয়ানগুলো এসছে সেগুলো হিন্দু ধর্মেরই ওই অদ্বৈত বেদান্তের বিভিন্ন জায়গারই শাখা পোশাখা হিসেবে ব্যবহৃত হয়েছে। সেই জন্য সমস্ত ধর্মের প্রসূতি হিসেবে স্বামীজি হিন্দু ধর্মকে বলেছেন। কেন বলেছেন না? আমরা যেভাবে হিন্দু ধর্মটাকে বিশ্বাস করি, যেভাবে আমরা হিন্দু ধর্মকে নিতে পারি, আমাদের সবাইকে হিন্দু এই ধর্মের মধ্যে স্বাধীনতা দেওয়া আছে। তাই জন্য আমরা যেভাবে ইচ্ছে ভগবানকে উপলব্ধি করতে পারি, কিন্তু অন্যরা পারে না। তারা যীশু খ্রিস্ট হয়, তারা কী হয় না বিভিন্ন জায়গায় তাদের মারতে হয়, তাদেরকে মেরে দিতে হয়। কিন্তু অন্য জায়গায় কী হয় দেখেছি যে সুফিদেরকে পুড়িয়ে মারছে, কারণ তারা বলছে নাকি আল্লাহর বিরুদ্ধে বলছে। কিন্তু প্রত্যেকের ধর্ম যে রিয়েলাইজেশন, সেইটা একমাত্র মানে কারা? হিন্দুরা। আর ধর্ম মানে অভিজ্ঞতা, উপলব্ধি মানে ধর্ম। আর উপলব্ধি সবার এক হতে পারে না, সেইটাই একমাত্র হিন্দুরা মানে। সেই জন্য হিন্দু ধর্ম সমস্ত ধর্মের থেকে শ্রেষ্ঠ। ঠিক আছে। পাশাপাশি স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক শিকাগো বক্তৃতা স্মরণে শোভাযাত্রার বিষয়টিকে মান্যতা দেওয়া হয়। উল্লেখ্য, 1893 সালের 11 সেপ্টেম্বর শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ ভারতবর্ষকে দিয়েছিলেন ভ্রাতৃত্ববোধের নতুন প্রেরণা। সেই যুগান্তকারী ঘটনাকে স্মরণ করে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের পরিচালনায় বুধবার দক্ষিণ কলকাতার চেতলা পার্কে স্বামীজির মূর্তির পাদদেশে এক যুব সমাবেশের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশন 26 বছর যাবৎ এই দিনটিকে বিশ্ব ভ্রাতৃত্ব দিবস হিসেবে পালন করে আসছে। এমন দিন উপলক্ষে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। দক্ষিণ কলকাতার চেতলা পার্কে স্বামীজির মূর্তির পাদদেশ থেকে রওনা দিয়ে এই শোভাযাত্রা অদ্বৈত আশ্রম সেবা প্রতিষ্ঠান, সারদা মিশন, মেট্রোপলিটন ইনস্টিটিউশন, কথামৃত ভবন, স্বামীজির বাড়ি, বলরাম মন্দির, তার স্কুল বাড়ি, মায়ের বাড়ি, উদ্যানবাটি, বরাহনগর মিশন ও মঠ সহ রামকৃষ্ণ বিবেকানন্দের স্মৃতিধন্য কলকাতার বিভিন্ন স্থান স্পর্শ করে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে সমাপ্ত হয়। চেতলা পার্কের স্বামীজির মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রার শুভ সূচনা করেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কের স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ। তিনি বলেন যে হিন্দু ধর্ম সকল ধর্মের জননী। হিন্দু ধর্ম সকল ধর্মকে স্বীকার করে। ধর্ম মানে জাতির উন্নতি, প্রগতি। নিবেদিতা শুধু ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই শুধু তাই নয়, স্বতন্ত্র স্বাধীনতার জন্য ছিল তার লড়াই। শোভাযাত্রার শুভ উদ্বোধনের পর স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ এই দিনটির গুরুত্ব ও সহ স্বামীজির বিভিন্ন অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে দেন। পরে রামকৃষ্ণ মিশনের তরফ থেকে আদ্যাপীঠ মন্দিরের নাট মন্দিরে একটি ধর্ম সমাবেশের আয়োজন করা হয়। এই ধর্ম সমাবেশে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই এবং বেলুর মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী নিষ্ঠানন্দজি মহারাজ বক্তব্য পেশ করেন। এদিনের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সন্ন্যাসীর বৃন্দ। এদিন স্বামী ইষ্টব্রতানন্দজি মহারাজ শোভাযাত্রার বিষয়টি বিস্তৃতভাবে ব্যাখ্যা করে কি বলেছেন শুনুন। সেপ্টেম্বর যে শোভাযাত্রা, এই শোভাযাত্রা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। শোভাযাত্রাটি স্বামীজির বক্তৃতাটা শুধু স্মরণ নয়, সেই বক্তৃতার মধ্যে যে বাণীগুলো রয়েছে সেগুলো যাতে আমরা জীবনের মধ্যে রূপায়িত করতে পারি, এটার জন্যই আমাদের কিন্তু শোভাযাত্রা। শোভাযাত্রার মেন কথা হচ্ছে আমাদের দুর্বলতা, আমাদের কাপুরুষতা দূর হয়ে আমাদের মধ্যে যে পশু ভাব আছে সেই পশু ভাবটাকে দূর করে আমরা যেন মানুষ হতে পারি। শোভাযাত্রার উদ্দেশ্য কিন্তু তাই, যে আমরা একটি সুন্দর মানুষ হয়ে ভারতবর্ষের সকল মানুষকে নিয়ে একসঙ্গে চলব। এই চলবার শপথ নেবার জন্যই শোভাযাত্রা, এই চলবার প্রতিজ্ঞা নেবার জন্যই শোভাযাত্রা, যে আমরা সবাই একসঙ্গে
ভারতবাসী আমরা সবাই এক, সেই বিভিন্ন জায়গা থেকে এসছে, বহু জায়গা থেকে, একদম দাড়ির জঙ্গল থেকে আরম্ভ করে। কেন এসছে না, এরা যা দেখাতে এসছে যে আমার এই ক্ষুদ্র জীবন ইন্দ্রিয় সুখের জন্য নয়, ব্যক্তিগত সুখের জন্য নয়, আমরা সবাই মায়ের জন্য বলি প্রদান। এবং এই দেশ কেবলমাত্র রাজনৈতিক স্বাধীনতা না, আমাদের ইন্দ্রিয়ের যে কৃতদাস হয়ে আমরা যে এইভাবে সমাজের মধ্যে যে গলিত সব তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের সমাজ, ইন্দ্রিয়ের কৃতদাস হবার জন্য সমাজে যে গলিত সব তৈরি হচ্ছে, তার বিরুদ্ধেও কিন্তু এই শোভাযাত্রা কেবলমাত্র আমাদের রাজনৈতিক স্বাধীনতার জন্য নয়, আমাদের নিজেদের স্বাধীনতার জন্য নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই স্বামীজি বলছেন, মা আমার মানুষ। তবে স্বামীজির আদর্শ মেনে যদি দেশবাসী চলতে পারেন, সেক্ষেত্রে তা হবে অত্যন্ত গর্বের এবং স্বামীজিকে শ্রদ্ধা জানানো। তবেই এদিনের শোভাযাত্রার উদ্দেশ্য সার্থক হবে। কলকাতার চেতলা পার্ক ঘুরে বেবি চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।